सुनिए सुनिए दीदी का नया प्रेडिक्शन सुनिए। बोलती है कि अमित शाह की आंखों में दुर्योधन और दुशासन बसा हुआ है। देखिए इस वीडियो में क्या बोलती है दीदी। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর দুর্যোগের বার্তা, দুরভিসন্ধি। এক চোখে তার দুর্যোধন, আর এক চোখে তার দুঃশাসন। তিনি বলে দেয় এদের সব বাংলাদেশি বলে বাদ দিয়ে দাও, এদের রোহিঙ্গা বলে বাদ দিয়ে দাও। ইলেকশন যেখানে হচ্ছে, যেখানে বিরোধী দল আছে, সেখানে এসআইআর করছে 2 মাসের মধ্যে। আসামে কেন হবে না এসআইআর? কেন আসামে হবে না? বিজেপির রাজ্য বলে আর এসআইআর এর নাম করে মা বোনদের অধিকার কাড়বে। তারপরে নির্বাচনে দিল্লির পুলিশ নিয়ে এসে মা বোনদের ভয় দেখাবে। কি মা বোনেরা, নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো, যেগুলো দিয়ে রান্না করেন? আছে তো? প্রাণে শক্তি আছে? নাম কাটলে ধরবেন তো? ছেড়ে দেবেন না তো? মেয়েরা সামনে লড়াই করবে আর ছেলেরা পেছনে থাকবে। আমি দেখতে চাই মা বোনদের শক্তি বড় না বিজেপির শক্তি বড়। আমরা দেখতে চাই, বাংলা দেখতে চাই। এসআইআর এর নাম করে আমরা তো বলেছিলাম টাইম নিয়ে করো। কিসের এত তাড়াতাড়ি? কিসের এত তাড়াহুড়া? Why was so hungry? ইলেকশন আসছে তাই আমাকে আজকে প্রমাণ করতে হবে আমি নাগরিক কিনা। মাথায় নাকে খোঁজ দেওয়া ভালো এর থেকে। প্রমাণ করতে হবে আমি নাগরিক কিনা ওই দাঙ্গাবাজদের কাছে। আমি সাম্প্রদায়িকতাকে বিশ্বাস করি না, কিন্তু আমি ধর্ম নিরপেক্ষতাকে বিশ্বাস করি। আমি সব ধর্মকে নিয়ে চলতে চাই। আমি সেকুলার পলিটিক্স করি। এরা যে গীতা পাঠ বলে, গীতা পাঠ তো আমরা সবাই বাড়িতে করি, যার যখন প্রয়োজন হয়। তার জন্য পাবলিক মিটিং করার কি দরকার আছে? ঠাকুর দেবতা হৃদয়ে থাকে। যে আল্লাহর কাছে দোয়া মাঙে সে মনে মনে মাঙে। আর রমজানের সময় বা নামাজের সময় সবাই একসাথে যায়। যখন দুর্গা পুজো হয় সবাই একসাথে মিলেমিশে আমরা পুজো করি। কিন্তু বলুন তো, যারা গীতা গীতা করে চিৎকার করছে তাদের কাছে আমি একটা কথা জিজ্ঞেস করব। শ্রীকৃষ্ণের উপদেশে শ্রীকৃষ্ণ কি বলেছিলেন ধর্মের নামে? তিনি বলেছিলেন ধর্ম মানে হচ্ছে ধারণ করা। ধর্ম মানে ধারণ করা। কোনটা ধারণ করা? ধর্ম মানে পবিত্রতা, ধর্ম মানে মানবতা, ধর্ম মানে মনুষ্যত্ব, ধর্ম মানে শান্তি, ধর্ম মানে হিংসা নয়, ধর্ম মানে ভেদাভেদ নয়। তাহলে এখান থেকে সব মানুষকে তাড়িয়ে দিয়ে যাতে বাংলা ভাষায় কেউ কথা বলতে না পারে এবং বাংলা বাংলায় না থাকে, স্বাধীনতা আন্দোলনের অস্তিত্ব না থাকে, নবজাগরণের অস্তিত্ব না থাকে, বাংলাটাকে শেষ। तो दोस्तों जिसका खुद का घर का ठिकान नहीं वो दूसरे के घरों में पत्थर ना ही मारे तो बेहतर है। तो दोस्तों आपकी क्या राय है कमेंट सेक्शन में हमें जरूर बताइए।